নমস্কার সবাইকে। চলে এসেছি আজকে নতুন একটা অভিজ্ঞতা নিয়ে, নতুন একটা ঘটনা নিয়ে। ঘটনাটা খুব বেশি পুরনো নয়, হার্ডলি হবে হয়তো 3 থেকে 4 মাস হয়েছে, আমি যদি খুব ভুল না করে থাকি। ঘটনাটা একটা প্রাইভেট হসপিটালকে নিয়ে, মানে সেটা খুবই জনপ্রিয় একটা হসপিটাল, খুবই নামকরা, তাই নামটা নিতে পারবো না। কিন্তু ঘটনাটা হয়েছে, আর এই ঘটনাটা আমার সাথে শেয়ার করেছে আমারই এক দাদা, খুবই কাছের। সে বলেছে যে এই ঘটনা, তা সত্যি আমাদের বাড়ির কাছেই মানে হসপিটালটা, তাই শেয়ার করি ঘটনাটা। তো 3-4 মাস আগে, যদি আমি খুব ভুল না করে থাকি, হসপিটালে তো সিকিউরিটি থাকে। তো এইটায় যে ঘটনাটা ঘটেছে, একটা সিকিউরিটি দিদির সাথে ঘটেছে ঘটনাটা। তো একদিন সেই হসপিটালের সিকিউরিটি দিদি যতদূর সম্ভব 6th ফ্লোরে তার ডিউটি পড়েছে। তো 6th ফ্লোরে ডিউটি করছেন তিনি। করতে করতে হঠাৎ করে 7th ফ্লোর থেকে, মানে সিঁড়ির ওখানে আছে, লিফট আছে, সিঁড়ি আছে, সিঁড়ির ওই জায়গাটা থেকে তার নাম ধরে তারই এক অফিস কলিগ, আরেক দিদি 7th ফ্লোর থেকে তাকে ডাকছে যে এই তুই উপরে আয় না, আমি এখানে আছি, একটু উপরে সে কথা বলে যা, ঘুরে যা। তো সেই দিদির কী মনে হচ্ছে, সেই দিদি বলছে যে না, আমি তো এখানে আছি, আর সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারছি না, আমার পা ফা যন্ত্রণা করছে, কারণ 6th ফ্লোর, আবার 7th ফ্লোর উঠতে হলে আবার সিঁড়ি উঠতে হবে। তো সেই দিদি বলছে যে না, আমার পা ফা যন্ত্রণা করছে, আমি এখন উঠতে পারছি না। তো 7th ফ্লোর থেকে সেই দিদি বলছে তুই আয় না উপরে, এসে একটু গল্প ফল্প করে যায়, তুই আয় না, একবার আয় না উপরে। তো দিদি বলছে আবার যাব, তুমি নিচে আসতে পারছো না? বলছে না না, তুই একবার উপরে আয় না। তো ভালো কথা, তখন এই দিদি কষ্ট করে হোক 7th ফ্লোরে উঠেছে। উঠে গিয়ে দেখছে সেখানে কেউ নেই। দিদির একটু কেমন হলো, যে আমাকে ডাকলো, আমি উপরে গেলাম, কিন্তু কেউ নেই, কেন? যাই হোক, আমি নিচে নেমে চলে এসছে। এবার কোনো ব্রেক টাইমে বা কোনো কফি খাওয়ার সময় যে দিদিটা 7th ফ্লোর থেকে দিদিটাকে ডাকছিল, সেই দিদির সাথে দেখা হয়েছে। তখন এই দিদিটা বলছে যে তুমি ডাকলে 7th ফ্লোর থেকে, যে আমার সাথে গল্প করে যা, উপরে গিয়ে গল্প করে যা। আমি গেলাম, তুমি কোথায় গেলে তারপরে? আমি তো তোমাকে দেখতে পেলাম না, কেউ ছিল না ওখানে। তখন ওই দিদিটা অবাক হয়ে বলছে 7th ফ্লোর, আমার তো আজকে 7th ফ্লোরে ডিউটি নেই, আমি তো আজকে অন্য একটা ফ্লোরে বা অন্য কোনো জায়গায় ডিউটি আছে। তখন এই দিদিটা বলছে তুমি তো আমার সাথে আর কি মারছো, আমি রীতিমতো শুনলাম তোমার গলা, তুমি আমাকে ডাকছো এই নাম ধরে, যে তুই উপরে আমার সাথে একটু গল্প করে যা। তখন সেই দিদিটা বলছে তুই বিশ্বাস করছিস না, তাহলে দেখবি চ, বলে ওদের কি রেজিস্টার খাতা থাকে যে কে কোন ফ্লোরে ডিউটি করছে, সেখানে নাকি মেনশন করা থাকে। বলে এই দেখ, এই আমার নাম, আমি এইখানে আজকে ডিউটি করছি। বাট এই দিদিটা বলছে তাহলে আমার নাম ধরে কে ডাকলো এতবার করে? কে ডাকলো আমারও জানা নেই কে ডেকেছে, কিন্তু এটা ঘটেছে। আর বেশি পুরোনো দিনের ঘটনা নয়, রিসেন্টলি 3-4 মাসের ঘটনা। তো কেমন লাগলো অভিজ্ঞতাটা জানাবেন। আর যদি আপনারা আমার এরকম গল্প যদি আরও ভালো লেগে থাকে, যদি আপনি চান যে আমি আরও গল্প আপনাদের শোনাই, এরকম অভিজ্ঞতা, গল্প বলাটা ঠিক ভুল, এটা অভিজ্ঞতা, তো আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। বা আমি কালকে যেরকম দিয়েছিলাম আমার জিমেল আইডিটা, সেখানে আমিও আজকে মেনশন করে দেবো জিমেল আইডি। আপনারা চাইলে আমাকে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, আমি অন্যদের সাথে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করে নেব। তো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর পেজটাকে একটু ফলো করতে ভুলবেন না প্লিজ। সো সবাই ভালো থাকবেন, টাটা। কালকে আসবেন নতুন একটা গল্প নিয়ে, ভালো থাকবেন।